আহলে তৌহিদ মানে তৌহিদি জনতা, আর আমরা যারা সুন্নি এরা কই আমরা তৌহিদি জনতা নাই। তৌহিদি জনতা হইলে তারা যারা খালি আল্লাহরে বিশ্বাস করেন, আর সুন্নি হইলে তারা যারা আল্লাহ এবং আল্লাহর রসুল আখিরাতে বিশ্বাস করে। বলে নানি আল্লাহ বিশ্বাস করি, আল্লাহর খবর রসুল্লাহ পৌঁছাইছেন আমরা রসুল বিশ্বাস করি, আল্লাহ রসুল আমরা আখেরাতর কথা কইছেন আমরা আখেরাত বিশ্বাস করি। তৌহিদ রিসালাত আখেরাত যারা বিশ্বাস করে এরা হইল গিয়া মুসলিম, আর যারা খালি এক আল্লাহ বিশ্বাস করে এরা হইল তৌহিদি জনতা, এরা মুওয়াহিদিন। সুতরাং শিয়া হলে তারারে তৌহিদি জনতা বিশ্বাস করেন। আর আমরা এখন কই মুসলিম কিতা দেখাই আমি মুসলমান, কিন্তু মানুষের খেতাব করি উদ্দেশ্য করিয়া কই যে সম্মানিত তৌহিদি জনতা। এখন বুঝছেন নি খুব সুন্দর স্লোগানের মাধ্যমে আমরার বগলর তল পর্যন্ত শিয়ার আকিদা ঢুকি গেছে মাতুন না। এই যে বিশ্বাস যেটা, এই যে কথা যেটা, এটা হইল আকিদার মধ্যে বেদাত। আর আকিদার মধ্যে বেদাতে মানুষের কিতা করে, রসুলটা এনকার করলে ইমান থাকতো নাই মাথুকা, রসুল এনকার করলে ইমান থাকতো নাই। তাহলে এই আকিদার মধ্যে বেদাত থাকার কারণে ই বেদাতে আকিদার বেদাতে ইয়াহদি ইলাল কুফরে, তাহলে কোন দিকে লইয়া যান, কুফরির দিকে লইয়া যান। কথাটা একটু কঠিন, কিন্তু এইটাই বাস্তবতা। কইতে শুনতে একটু বেমজা লাগে, কিন্তু ওটাই কথা, এর বিকল্প কোনো কথা নাই। যে কারণে কুচ্ছু মুখও দিতে হইলে, কুচ্ছু শুনতে হইলে, কোনো কিছুরে দিল জায়গা দিতে হইলে আগে দেখবা মিলাইয়া যে আমরার ওলামায়ে কেরাম যারা আসলা, বুজুর্গানের দিন যারা আসলা, তারার মাঝে এটা কিচ্ছু আসিল নি না আসিল না। যদি তাকে না তাহলে এটারে আমি গ্রহণ করতাম না, আর যদি তাকে তে আসে ঠিক আছে। আচ্ছা, কোরআন শরীফের নকতা দেওয়া, কোরআন শরীফের হরফ আরবি, আরবি হরফ আলিফ খালি বার নিচে এক নকতা, তার উপরে 2 নকতা, চার উপরে 3 নকতা, জিমর উপরে নিচে 1 নকতা, হা খালি খার উপরে 1 নকতা। এটা এক সময় আসিল না, আমরা কাছে এটা তাজ্জুব লাগতে পারে, কিন্তু আদৌ একটা সময় আমার নবীর উপরে যখন কোরআন শরীফ নাজিল হয়েছে সাহাবায়ে কেরামর যুগে এটা আসিল না, এটা বাদে দেওয়া হয়েছে। নকতা দেওয়ায় কিতে হয়েছে, আমরা লেখান মানুষে হা কোনটা, খা কোনটা, তা কোনটা, সা কোনটা, বা কোনটা, সিন কোনটা, সিন কোনটা, সোয়াদ কোনটা, দোয়াদ কোনটা, জোয়া কোনটা, তোয়া কোনটা, যদি নকতা এগুন দেওয়া হইতো না আমরা চিনলাম মনে নি। তাহলে এটা বিদআত লিদ্দিন, এটা করা জরুরি, এটা করা আবশ্যক। এটা করার কারণে দিনের ফায়দা হয়েছে না ক্ষতি হয়েছে? ফায়দা হয়েছে, যে কারণে এটা জরুর। এটা বিদাতে ওয়াজিব, এটা বিদাতে ওয়াজিবা। কথা বোঝা গেছে না? আচ্ছা, এরপরে একটা সময় কোরআন শরীফর জের জবর মানে হরকত আসিল না, অথবা হরকত আসিল না, কিন্তু হাজ্জাজ ইবনে ইউসুফর আমল কোরআন শরীফের মধ্যে হরকত দেওয়া হইল। জের জবর পেশ সাকিন তসদিদ ইটা হাজ্জাজ ইবনে ইউসুফর জবানাত হয়েছে। তাইলে আপনি যদি কইন রসুল্লার জবানাত আসিল না আর ইটা ওইতো নাই মাতকা, তাইলে জের জবর পেশ দেওয়াটা বেদাতে চাইয়ে হইব। আর ওইলে জের জবর পেশ ইত্যাদি ছাড়া, হরকত ছাড়া কোরআন শরীফ ফড়িয়া শুদ্ধ করি ফোড়াটা পূর্ণ আলিমকলোর দ্বারাই কঠিন, ঠিক না? না, আর সাধারণ মানুষের দ্বারা তো সম্ভব হইতেও না। তখন ইটা দিনর লাগি জরুরত আছিল, এটা করা হয়েছে, এটারে কোনো দিনও বেদাতে সাইয়া বলা যাবে না। এটা বেদাতে হাসানা, মাতুন না খানে, এটা কিতা বেদাতে হাসানা। সুতরাং বেদাতের কোনো প্রকারভেদ নাই, এই কথাটা কখনো খোয়া যাইতো না। আচ্ছা, কোরআন শরীফর তসনিফ তফসিরের কিতাব লেখা, হাদিসের সরার কিতাব লেখা, ফেকার কিতাব লেখা, ফরাইজুল ইলম আলগানি, বালাগত মন্তিক লেখা, উসুলে ফেকা, উসুলে তফসির, উসুলে হাদিস, ইলমে সরফ, এটা যদি লেখা না হইতো তাহলে আমরা দিন বুঝলাম না। মাথুকা বুঝলাম মানে নি, বুঝলাম মানে না। এরপরে মাদ্রাসা যদি নির্মাণ করা না হইতো, কথা বুঝছেন না, নেশাব বানানি না হইতো, দর্শ যদি না হইতো,
হ্যাঁ ঘন্টা ঘন্টা করিয়া আলগাইয়া ওই নানি ফার্স্ট পিরিয়ড সেকেন্ড পিরিয়ড থার্ড পিরিয়ড লাস্ট পিরিয়ড এটা হয়নি, এটাও তো বেদাত। বলে কিতা লাগি বলে এটা দিন, এটা দিনের জন্য এই বেদাতটা অত্যন্ত প্রয়োজনীয়, যে কারণে এটা খর হয়েছে। এর লাগে আমরা বুঝিয়া নিতে হইব যে আমরা খালি কিচ্ছু দেখলেও বেদাত বেদাত হই আর বেদাতর প্রকারভেদ মানি না। যদি বেদাতর প্রকারভেদ মানি না তাহলে আমরা অনেক বিষয়ের ক্ষেত্রে আমরা অচল হয়ে যাবো, আমরা ইসলাম ধর্মরে শেষ করে দিব। এর লাগি গুলমূল একটা কথা হইল যে উসুল হইল মা রাআহুল মুসলিমুন হাসানুন ফাহুয়া ইনদাল্লাহি হাসান ওয়া মা রাআহুল মুসলিমিনা কবিহুন ফাহুয়া ইনদাল্লাহি কবিহুন। উলামায়ে কেরাম হলে হ্যাঁ ইনো মুসলমান মানে মুস্তাহিদ আলিম হলে যেটা আরে উত্তম মনে করেন এটারে আমরা উত্তম মনে করতাম, ওটাই দিন। আর মুস্তাহিদ আলিম হলে যেটারে দিন মনে করেন না, হ্যাঁ যেটারে বাদ মনে করেন এটারে আমরা বেদাতে সাইয়া হিসাবে দেখতাম। এই যদি না হয় তাহলে আমরা বরবাদ হয়ে যাব। যে কারণে ইসলামী শরীয়ত উত্তম বেদাতর অস্তিত্ব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু হয়েছে এবং কিয়ামত পর্যন্ত দিনের স্বার্থে যে সমস্ত কাজ করা প্রয়োজন নতুন এগুলা করাও লাগবো, না করলে দিন যে টিকাইয়া রাখা যাইতো না। কথা বুঝানি গেছেন হযরত হাজিরিন, আমরার দেশে কিছু বেদাত লইয়া খুব হাল্লা চিৎকার হয়, দিন ঠিক করিয়া কিচ্ছু করা, দিন ঠিক করিয়া কিচ্ছু করা। যেমন আমরা মহররমর 10 তারিখ রোজা রাখি, মহররমর 10 তারিখ রোজা রাখুননি, কিতার রোজা? আশুরার রোজা। তা আশুরার রোজা কোন দিন থেকে শুরু হইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ হিজরত করিয়া গেছেন, দেখুন ইহুদি হলে রোজা রাখরা, বালা করে বুঝেন যেন ইহুদি হলে রোজা রাখলা। আল্লাহ নবী জিজ্ঞান তুমি তেন রোজা রাখো কেন? বলে আমরা রোজা রাখি, আমরা নবী মুসা আলাইহিস সালাম ও দিন দরিয়াতনে নাজাত পাইছিলা। আল্লাহ নবী কইন তুমি তাই মুসা আলাইহিস সালামের উপরে যে হক রাখো তার চেয়ে আমার হক বেশি, তাই আমার ভাই, আমি নবী তাইনও নবী তাইন আমার ভাই। আল্লাহ নবীও রোজা রাখেন আর কইন যদি বাঁচিয়ে আমি সামনে দিই ইহুদি হলের মোকালফত করিয়া একটার জায়গাত কয়টা রাখুন? 2টা রাখুন। হুজুর আইছেন নিবা একটার জায়গাত কয়টা রাখুন? 2টা রাখুন। তাইলে বোঝা গেল আল্লাহ নবী হও যে 10 তারিখ আশুরার 10 তারিখ যে মুসা আলাইহিস সালাম নাজাত পাইছেন, ঈদ দিন একটা ঐতিহাসিক দিন, এটা মুসলমান হলোর নাজাতর দিন, এটা মুসলমান হলোর সফলতার দিন, মুসলমান হলোর বিজয়ের দিন, নবীর নাজাত পাওয়ার দিন। এই দিনটারে ঠিক করিয়া আল্লাহ নবী প্রত্যেক বছর কিতা করছেন? রোজা রাখছেন। যদি মুসা আলাইহিস সালামের নাজাত এটা আমরা লাগি স্মরণীয় দিন হয়, আর আল্লাহ মুসা আলাইহিস সালামরে কইন, আল্লাহ নবীরে কইন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তারারে আল্লাহর দিন হলোর কথা মনে করে দিও। আল্লাহর দিন কোন দিন? যে দিনও আল্লাহ কোনো নিয়ামত দান করেন, আল্লাহ কোনো বিপত্তরে নাজাত দেন, ও দিনগুলা কার দিন? আল্লাহর দিন। তাইলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনটা তামাম নবী রাসূলুল্লাহ লাগি একটা গুরুত্বপূর্ণ দিন। উম্মত তো বাদের কথা, নবী রাসূলুল্লাহ লাগি এই দিনটা গুরুত্বপূর্ণ দিন। তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন আইলে আমরা খেনে এই দিনটা পালন করি। কোন যে দিন ঠিক করিয়া টাইম ঠিক করিয়া কিছু করা যায় না। ইসলামী শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেগুলা গুরুত্বপূর্ণ দিনের সাথে সম্পর্কিত, এই গুরুত্বপূর্ণ সম্পর্কিত দিনে খেনে আমরা দিনগুলার এখানে আমরা স্মরণ করতাম না। কারণ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আশুরার দিন পালন করিয়া শুধু নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। প্রত্যেক রোজা রাখা দেখতে 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 সাহাবা কেরাম জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আপনি কেন প্রত্যেক সোমবারে রোজা রাখেন? আল্লাহর হাবিব জবাব দেন, আমি কেন রোজা রাখি? এদিন আমার জন্ম হয়েছে, ওটা লাগে আমি রোজা রাখি। ইয়াউমুন ওয়ালিদতু ফীহি, এই দিন আমার জন্ম হয়েছে, এর লাগে আমি এই দিন রোজা রাখি। যে আল্লাহর নবীর জন্মর দিন আর মুসা আলাইহিস সালামের নাজাতর দিন, এই 2 দিনের মাঝে আল্লাহর এই জমিনের লাগি কোন দিনের গুরুত্ব বেশ? মাথুন না কেন? আল্লাহর হবিবর জন্মর দিন।
আল্লাহর হবিবর জন্মর দিন খুশি করার কারণে রসুল্লাহর জানি দুশ্মন রসুল্লাহর পরিবারের মাঝে, কিন্তু এই জানি দুশ্মনের নবী জানিয়া নবীর জন্মর খুশি করছেন না, বাইর গরো বাতিজা জানিয়া খুশি করছেন খেয়ে আবুল আহাব। মাতুন না খেয়ে করছেন আবুল আহাবে। শুধু তা নয়, আবুল আহাবে যেই খাজা আবদুল্লাহ আলাইহিস সালাম ইন্তেকাল করছেন আর তাই খবর পাইছেন যে তান মৃত বাইর বিবির ঔরসে একটা সম্ভাবনা আছে সন্তান জন্ম হওয়ার, তখন তনে তান দাসী সুহাইবিয়ারে কইয়া রাখছেন যে সুহাইবিয়া বা সুহাইবা, তুমি আমারে আমার বাইর গরো কেউ জন্ম লইলে তুমি আমারে খবর কইবা। শুধু তা নাই, একটা পরিমাণ সময়ের ভিতরে বাচ্চান্তর জন্ম হয়, ইলা টাইম যেমন 9 মাস পুরা হয়ে যার, ইলা কাছাকাছি সময়ে প্রত্যেক দিন তেন খবর লইতা, তুমি আমারে খবরটা হইও লাগাইয়া রাখছেন। কথা বুঝছেন না? এরপরে যখন তাই খবর পাইছেন, খবর পাইয়া খুশি হইয়া দাসী সুহাইবার তেন আজাদ হয়ে দিলাইছে। কোনো কোনো বর্ণনা মতো এই সুহাইবা শেষ পর্যন্ত মুসলমান হয়েছেন। আর আরেক বর্ণনা মতো আল্লাহর হবিবরে তেন দুধও খাওয়াইছেন। সুবহানাল্লাহ। আর রসুলে পাক সমর জন্ম নাই, বাইর গরব বাতিজার জন্মর খবর শুনিয়া আবুল আহাবে তান দাসীরে আজাদ করেছে। ও 2 আঙ্গুল দিয়ে ছেড়ে দিয়ে বিজয়ের চিহ্ন নেন, ওটা বিজয়ের চিহ্ন দিয়েছিলাম। তাই মারা গেছেন। মারা যাওয়ার পরে তান আফন ভাই রসুল্লাহর ছোটো চাষা ওরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই স্বপ্নে দেখছেন তান বাইরে কারে বাই খে আবুল আহাব। আবুল আহাব সম্পর্কে জানার কোনো অপেক্ষা রাখে না যে আবুল আহাবর নবীর লোকে বেয়াদবির কারণে লাহাব একটা সূরা আল্লাহ নাজিল করছেন। আবুল আহাবর বউ আবুল আহাব তো আরো বেশি দুষ্ট, রদির মাঝে গরমর মাঝে আইসেন, আওয়ার বাদেও বেটিয়ে ও শুরু করেছেন। ও যে তোমার তানোর একজন কোন নাও করো না, নিষেধ দেও না, যে গে ফাওয়ার মুখা চাইয়া মাত্র নগে চকুর মুখা চাইয়া মাতের তোমার তানরে গাইল খাওয়ার এইরে তুমি কিচ্ছু করতে পারো না। এই অবস্থার সবসময় আগুন জাল দিয়ে রাখতো, আর কি মাথা গরম করে দিত সেই আবুল আহাব। আল্লাহ নবীকে চরম বেয়াদবি করছেন, আল্লাহ নবীরে ধ্বংস হওয়ার লাগে নিপাত যাওয়ার লাগে দোয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিনে এই আবুল আহাবের উপরে খেফিয়া আল্লাহ কিতা করছেন, এক সূরা নাজিল করছেন যে আমার নবী ধ্বংস হইতে না তুই ধ্বংস। কন্যা সুবহানাল্লাহ। খালি তুই নয়, তোর বংশ ধ্বংস। লাকড়ি তুকে ওরা বেটির টিউটিও আসিল, তাই থাকি তাই খামে খাতে শিকারেও করে, আর বেটি ভাড়া উঠিয়া গোসা তু বইতো, লাকড়ি তু বইতো, ফটো কিতা করতো। রসুলের পাক সাল্লাল্লাহু যে রাস্তা বা চলতা সম্ভাব্য রাস্তা অর্থাৎ খাটা বিছাইয়া রাখতো আর লাকড়িয়া নিয়ে গরো জ্বালাইতো। আল্লাহ এই বেটির পরিচয় তুলিয়া দরিয়া আল্লাহ কুরআন শরীফে গালি দিছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। দারু তুকাউরি বেটি আল্লাহ কুরআন শরীফে তানে কইছেন। ইজ্জত দিছেন না বেইজ্জত করছো? আল্লাহ বেইজ্জত করছে। সেই আবুল আহাব তান বাইরে এখন ভাই আমি তো আমার বাতিজারে নবী মানছি না, কিন্তু বাতিজা মানিয়া বাতিজা জানিয়া আমি খুশি করছিলাম। 2 আঙ্গুল দিয়া আমি আমার দাসীরে আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ আমার অত মায়া করছেন যে প্রত্যেক সোমবারে আমারও 2 আঙ্গুলের ফাঁকে দিয়ে বেহেশতি পানি দেই, আর আমি এই সোমবার দিন আমার জানো একটু আরাম পাই পানি খাইয়া খাইয়া। কাফিরের ব্যাপারে আল্লাহর আইন হইল কোনো কাফিরে বেহেশতি কোনো নিয়ামত দেওয়া হইতো নাই, কিন্তু আবুল আহাব এবং রসুল্লাহর আরেক চাচা আবু তালিব মাতুন না হে আবু তালিব, ই 2 জনের লাগে আল্লাহ আইন বদলাইছেন। তান শরীরেও আগুন লাগতো না, খালি পাওয়ার তুলে এগুলো স্যান্ডেল আর হ্যান্ডে প্রত্যেক সোমবারে আল্লাহ আইন বদলাইয়া যাই হয় না কেন
আমার নবী যদি নাও মানে বাতিজা জানিয়া তো খুশি হইয়া ঘুরে তো আমার নবীর উপরে এই কামটা আইছে, এর লাগে আল্লাহ তানে মায়া করেন। ইমামুল মুহাদ্দিসিন হলে কইন যে একজন কাফির হওয়ার বাদে যদি আল্লাহ টানে, একটা কাফির হওয়ার কারণে, শুধু কাফির নাই, জান দুনিয়া বাসা কাফির, যে কাফিরের নাম কোরআন শরীফের রেকর্ড আছে, কোনো সূরার মাঝে উল্লেখ নাই, একটা সূরার ক্যাপশন যদি এক কাফির হয় আর এর বাদে ও কাফির একটা বালা ব্যবহার নবীর ব্যাপারে করার কারণে আল্লাহ যদি ই মানুষের লগে ই সুলুক করিয়া তা হইন, তাইলে কোনো মুমিন যদি নবীর জন্মে খুশি হইয়া শুক্রিয়া আদায় করে, আল্লাহ তারে মিনিমাম কিচ্ছু দিলে, ছোটো কিচ্ছু দিলেও তারে বেশ ছাড়া আর কিচ্ছু দিতা নাই। এই সমস্ত কথা আমরা খান্তনে পাই। আজব বিষয়টা হইল যে যারা দাবি করে আহলুস সুন্নাত ওয়াল জামাত, যারা দাদা ভোটতে দেয় রসুল্লাহর মিলাদ পড়িছইন, আয়োজন করছেন আর কইছেন যে আমি প্রত্যেক বছর মিলাদ মাহফিল করাই, আর কোনো কারো মিলাদ শরীফের মাহফিলের খবর পাইলে আমি গিয়া শরিক হই, আর যে সময় কাম করা হয় তখন আমার মুখও মজা লাগে, আমার দিলেও আরাম লাগে। এরার অনুসারী হলে এই কথাগুলা এখন কইতে এগুলা বেদাত। আর আগে কইছি যে একগুলো আহলে হাদিস এরার এমন এক পর্যায়ে আছে যে যারা এতেকাদি বেদাতের মধ্যে আছে, যারা শিরক করেন। আপনারা ইতিমধ্যে জানছেন, কথার কথা কইয়ার আমি কোনো ব্যক্তির নাম কইয়ার না, যে আল্লাহর নবীরে আল্লাহ নিষেধ দিছেন ইলা শব্দ দিয়া তোমরা আমার নবীরে ডাকিও না, যেটা শব্দের মধ্যে দুইটা অর্থ আছে, একটার মধ্যে খারাপি আছে আর একটার মধ্যে বালাই আছে। ইলা শব্দ দিয়ে তোমরা ডাকিও না, কারণ ইটা শব্দ দিয়া ইহুদি হলে উদ্দেশ্য লইতা নবীর প্রতি খারাপ অর্থ, আর তোমরা নবীর সাহাবি হল তোমরা নেও বালা অর্থ। আজতনে আর তোমরা আমার নবীরে এই শব্দ দিয়া ডাকিও না। আল্লাহ ইমানদার হলে ডাকি এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমা, তাই নি ও কুলু যুরনা ওয়াসমা। ইয়া রাসূলুল্লাহ আপনি আমরা বাইরে নজরে করম ফরমাকা, আর রাইনা কইও না, রাইনার জায়গা তুমি দেন কইও ইয়া রাসূলুল্লাহ উনজুরনা ইসমানা, কথা বুঝছেন না, ওখান কইও। তাহলে বোঝা গেল এমন শব্দ আল্লাহর নবীর সামনে ব্যবহার করা যাইতো না যে শব্দর দ্বারা নবীর এহানত হইব। কথা বোঝা গেছে না সাব? দলিল যাই একটা আর শব্দ কইন আর একটা। সব নবী হলে ছাগল রাখছেন, কথা বুঝেন যেন, রাল গানাম, কথা বুঝছেন না, আর কইন কাউবয়, কথা বুঝছেন না, গরু রাখাল। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, এর আগে আমরা শুনছি ও জবানতো নেও যে আল্লাহ নবীর সিক্স প্যাক আসলা, ছোটা মশলা, বুঝলেন না? আল্লাহ নবীর বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে তাইন বার্জিন আসলা না, ইনটেক আসলা না, তাইন তালাক কাইছেন বুড়ি, এটা শব্দ মুখে দিয়ে বার হয়েছে না? একই ব্যক্তির কাছ থেকে বার হয়েছে। বছরের পরিবর্তনে নতুন আর একটা শব্দ আইছে যেটার দ্বারা আল্লাহ নবীর এহানত হয়। লাখো লাখো মানুষ যার মহফিল হইন গপ করেন, আমি তো গেছি না, দেখছি না, একজন মানুষ নাই তারার মাঝে যে একজনে হয়তো বলে তুমি নবীর সামনে বেয়াদবি করি করি আইতরাই, তুমি তফসিল করতে হইলে তার শব্দ বাদ দিয়ে তুমি তফসিল করো, আর নাইলে তোমার তফসিল আমরা শুনতাম নাই। এই কথা কোনেওয়ালা কেউ নাই, আসেনি? যদি থাকতো তাহলে এই মানুষের পিছনে অত মানুষ থাকার কথা নাই। এর অর্থ কিতা ওটা নেই যে এরা সারা দলের আকিদাও হইল ওলা, নবীর লোকে যেতে পার লাগে মাত্র কোনো অসুবিধা নাই, আমরাও ওলা, তুমি তো ওলা হইছো, তুমি আমরা তো ওলা, আরো বেশি বাদ না করলে তোমার অনুসরণ আমরা করবো কিলা? কথা বোঝা গেছে না? হুজুরে লইয়া আমি বাড়ছে হাজরিনে মজলিস, আমি যেটা কইতাম চাইছি যে এরার আকিদার মধ্যে বেদাত আছে, আর আমরার দেশের কিছু মানুষের আমলের মধ্যে বেদাত আছে। আমলের বেদাতটার উপরে হামলা করিয়া এতেকাদি বেদাতকে যারা লুকাইয়া রাখেন তারা আজকে মুনাফিক, কাফির আর মুশরিকর। আর আমরার মাঝে কিছু মানুষ আছেন যারা বেদাত করে, বেদাতে সাইয়া করে, আমরা এরারে সমর্থন করি না, বালাও হয় না, আমরা বেদাতে সাইয়া করিও না। আল্লাহ আমরারে
বেদাতে সাইয়াতনে বাসিয়া তাকিয়া উত্তম বেদাতগুলা, সুন্দর বেদাতগুলা, যেগুলার দ্বারা দিনের উপকার হয়, মানুষের মধ্যে আউলিয়া কেরামের ইজ্জত, নবীদের ইজ্জত জাগ্রত হয়, এই ধরনের কাম করার তৌফিক আল্লাহ দিতা। কারণ আল্লাহ নবী আমরা পথ বাতাইয়া দিয়েছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যারা বালা সুন্নত শুরু করব আর তারার অনুসরণ যারা করব, যেন পয়লা করছেন অনুসারী হলর যত সব হইব, যেন পয়লা সৃষ্টি করতেন তাই নি পরিমাণ সব পাইবা, তান সব তো কমাইয়া দিয়া নাই। সুবহানাল্লাহ। আর বাদ যদি কেউ জারি করে তে বাদর বাগও যেন পয়লা শুরু করছেন তাই পাইবা। ও যে বেয়াদবি দেশে শুরু হয়েছে, এই বেয়াদবির বিরুদ্ধে উলামায়ে কেরাম আমি দেখছি প্রায় একমত। কিন্তু যারার নাড়িত আল্লাহর নবীর শান আন্দাজ করার, আল্লাহর নবীর শান বরদাস্ত করার ক্ষমতা নাই, যারা এতেকাদের মধ্যে বিমার আছে, এরাই একমাত্র প্রতিবাদ করেন না। আর নাইলে দেশের সমস্ত উলামায়ে কেরাম এই বিষয়টার প্রতিবাদ করার না। এজন্য আমরা সতর্ক হওয়া দরকার। আমার যে সমস্ত ভাই হল, আমরার মাইকর আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছের, আপনারা যারা এরার সাথে সম্পর্ক রাখরা, আমরার খাম হইল খবর পৌঁছাই দেওয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হ্যাঁ, আল্লাহ এখন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনারা দারোগা বানাইয়া ফাটাইছি না, জুড়ে বানাই লিতা। আমরার খাম হইল খবর পৌঁছাই দেওয়া। যারা কাউবয় হওয়ার পরেও এরার পিছনে থাকবে, স্পষ্ট হয়ে যাব তুমি তেন আল্লাহর নবীরে গরু রাখালোর মর্যাদা দাও, জুড়ে হুক নাউযুবিল্লাহি মিন যালিক। আর আমরা নবীরে আল্লাহর বন্দা, আল্লাহর রসুল, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল আলামিন, হাবিবুর রাব্বিল আলামিন, শাফিউল মুজনিবিনের মর্যাদা দেই। জুড়ে এখন সুবহানাল্লাহ। اللهم آمين. الحمد لله رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا. وصلى الله وسلم على حبيبنا محمد وآله وصحبه أجمعين وارحمنا برحمته. السلام عليكم. وعليكم السلام.